শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ যেহেতু রবিবার, মেয়ের নাচ শেখানো আছে, তাই একটু সেই উদ্দেশ্যে বেরোতে হবে, সেই জন্য সকাল সকাল উঠে পড়েছিলাম। আর সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিয়েছিলাম, সঙ্গে অনেক কিছু রান্নাও করেছিলাম, সেটাও তোমাদের শেয়ার করছি। আর যে বিশেষ কথাটা আজ বলার, আজ আমার ছোট কাকা শ্বশুরের জন্মদিন, সেই উপলক্ষে কিছু রান্না হয়েছে আর সেটাই ঠাকুরকে ভোগ দেওয়া হবে। তার আগে ঠাকুমাও দেখেছো যে ঠাকুরকে সুন্দরভাবে ফুল দিয়ে সিংহাসন সাজিয়ে নিয়েছে। আর এবার বলি আজ কি রান্না করেছি। আজ করেছিলাম লুচি, তরকারি, আলু ভাজা, আর সঙ্গে ছিল পায়েস বড়া, আর ছিল লাড্ডু। এই ছিল জন্মদিনের সামান্য আয়োজন। যেহেতু আমি বেরোবো, সেই কারণেই সকাল সকাল এগুলো করেছিলাম। আজ আমি ভেবেছিলাম আমি যেহেতু বাড়িতে থাকবো না, মেয়েকে নিয়ে নাচ শেখাতে যাবো, সেই সকাল সকাল জন্মদিনটা পালন করে নেব। সেই কারণে রান্নাগুলো সকালে এর খাবার হিসেবে যে সমস্ত খাওয়া হয় সেগুলো রান্না করেছি। কিন্তু বিশেষ কারণবশত কাকু বাড়িতে ছিল না, তাই আমরা যাওয়ার আগে জন্মদিন পালনটা সম্ভব হলো না। তাই ঠাকুমাকে বললাম, যেহেতু কাকু বাড়ি নেই, বাড়ি যখন আসবে ঠাকুমা আশীর্বাদ করবে বা খাইয়ে দেবে, সেটাই ভালো হবে। বন্ধুরা, আমরা রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি ধুবুলিয়া যাবার উদ্দেশ্যে। আর তোমরা তো জানো অন্যদিন টোটোতে যাই, আজ তোমাদের দাদাভাই দিয়ে আসছে, তাই ভাবলাম এই সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে যাচ্ছি, তোমাদের সঙ্গেও শেয়ার করি। তোমাদের কেমন লাগে আমাদের গ্রামের এই সুন্দর দৃশ্য তোমরা কমেন্টে জানিও। এই দেখো বন্ধুরা, চলেও এসেছি এখানে। আর আজ আমার সোনামাই একটুও দুষ্টুমি করছে না, চুপটি করে বসে আছে, দেখতেই পাচ্ছ। আর নাচের এখানে অনেক দিন ছুটি ছিল, অনেক দিন পরেই নাচ শেখাতে আনা হলো মেয়েকে। ঝুনঝুন ময়না নাচনা গানে নাচ হচ্ছিল, আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মেয়ে সুন্দর নাচ করছে। সুন্দর বলতে, ও যেহেতু বয়সে অনেক ছোট, সবাই প্র্যাকটিস করছিল, ও না পারলেও যে হাত পা দোলাচ্ছে, এতেই আমার অনেক ভালো লাগে। অনেক দিন এমন হয় নাচ শিখতে এসে উঠতেই চায় না, বসে থাকে। সেটার থেকে এটা ভালো যে সকলের সঙ্গে মিশে কিছু একটা করছে। তাই আজকে বেশ ভালো লাগলো ওর অ্যাক্টিভিটিগুলো তোমাদের শেয়ার করতে পেরে, তো খুবই ভালো লাগলো। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে আমার সোনামার দুষ্টু মিষ্টি নাচ, তোমরাও কমেন্ট করে জানিও। নমস্কার। বাজা বাবা, ওরে কত খাবার! এতে 1 মাসের বাজার নাকি? বুঝছো না কত খাবার দিয়েছে দিদুন? বলে বাবা, আমাকে একটা দাও না, একটা দাও, মা হয় না? ওরে বাবা, ওই তারও দিয়েছে তো। তোমার চটিটা নামাও। আমার চটিটা নামাও। দিদুনকে জিজ্ঞেস করো কেমন আছে, জিজ্ঞেস করো। ওই তো বলো, তোমাকে বললাম না খেলনা কিনেছে। এই বল। ও বাবা, বাবাকে ডাকো, দেখাও দেখাও, বাবাকে দেখাও। আরে বাবা, কত সুন্দর ঝুড়ি বাজাচ্ছে। বলো, আমি আজকে অনেক নাচ করেছি নাচ শিখতে গিয়ে। বলো দিদুনকে, বলো। আজকে যা পেরেছে 2 ঘন্টা ধরে নেচে গিয়েছে।
বসো, ভালো আছো? না আসলে ভালো লাগে, তুমি আসবে বলেছো কেন? আমি এমনি ভাবলাম যাবো দিয়ে না তারপর ভাবলাম না, আসতে হবে, তুমি ভেবেছো যখন আসতে হবে, আমি যাই বা না যাই। তারপর বললাম থাক অন্য সময় যাবো। হ্যাঁ ভালো করেছো, জানো আমার কত তাড়াহুড়ো কত কষ্ট করে আমি যাই, অবশ্য যাওয়ার দরকার, দেখার দরকার। ওটা ভাবছে বল। তুমি যতটা পারবে আসবা, আমি যখন পারবো তখন আসবো, ঠিক যেতাম না, একটু দেখো কষ্ট ওটা হয়েছে। ভেবেছে খেলা টাকা তোমার একটু। মেয়েকে আমার বোঝানো হয়েছে, বলছি ক্যাডবেরি নেবো, সেদিন পাইনি, দিয়ে আমার কাছে আঘাত করে। ওমা ওইটা কি, ওই জড়ানো ওইটা কি? ওটা একটা লম্বা কি, ওইটা ভাবছে বল হাতের ওইটা। ওটা তোর বাবা নিয়ে নিচ্ছে, নিতে না যা। এত কিছু ওমা এ কে দিয়েছে? এগুলো কে দিয়েছে? একটা চাও দিচ্ছে না। আমাকে একটা দাও। পার দেয় ডান হাতে দাও। এরে, ডান হাতে দাও, ওইটা বাবাকে দিয়ে দাও। ডান হাতে শোনা, ডান হাতে দাও। লম্বু। এর আগের দিন তো লম্বা দিয়েছে না গো। ও খায় না কি তাই? ও বলছে দেখেই খুশি, খায় না। সব আমার নিয়ে না। বাবুকে দিতে হবে না, বলে এগুলো ছোটদের, বলে ছোটদের। বন্ধুরা তোমরা তো দেখতে বুঝতেই পেরেছো যে আমি বাড়িতে এসেছি, আর এই ছিল আমাদের দুপুরের খাবার। বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম, আর এখন এই দেখো সন্ধে হয়ে গেছে, মা সন্ধেও দেখিয়ে দিয়েছে, আর সন্ধে দেখানো হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার কর। বন্ধুরা সন্ধ্যের পর আর ভিডিও করা হয়েছিল না, এটা রাতের খাবার দুপুলি করেছিল মা। বন্ধুরা তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।